যাদবপুর ক্যাম্পাসে ছাত্রের রহস্য মৃত্যু। এবার সিসিটিভি ফুটেজ পেল পুলিশ। যাদবপুর ক্যাম্পাসে গেলেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ঘটনাস্থল ঘুরে দেখলেন ডিসি এসএসটি বিদিশা কলিতা। নজরে অনামিকা মণ্ডলের মোবাইল ফোন। ইতিমধ্যেই পরিবারের কাছ থেকে তার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে পুলিশ। সরাসরি কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবিদ দত্ত। আবিদ, কিভাবে অনামিকার মৃত্যু হলো তা নিয়ে এখনো ধোঁয়াশা অব্যাহত। এই জায়গায় সিসিটিভি ফুটেজ যা ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং অনামিকার মোবাইল ফোন সেটাও হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে দাঁড়িয়ে? কোনো নতুন সূত্র কি খুঁজে পাওয়া যাচ্ছে? দেখো, সব রকম সম্ভাবনা খতিয়ে দেখার জন্যই পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া যেমন চলছে, সমান্তরালভাবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেটা তারা সংগ্রহ করেছেন সেটাও তারা খতিয়ে দেখছেন। এবং তার সাথে সাথে আজকে আমরা দেখলাম যে অটোপসি সার্জন বা যিনি ময়নাতদন্তকারী চিকিৎসক তিনি আজকে ঘটনাস্থলে গেলেন, সঙ্গে গেল পুলিশ। পুলিশের তরফ থেকে সেখানে যাদবপুর থানার পুলিশ এবং ডিসিএসএসডি তিনিও ছিলেন। মূলত সেখানে যাওয়ার পিছনে কারণ কি? যাওয়ার পিছনে কারণ মূলত তিনটি। প্রথম, ম্যানার অফ ডেথ, টাইম অফ ডেথ এবং কজ অফ ডেথ। অর্থাৎ এই যে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের উত্তর পাওয়া যায় ময়নাতদন্তের পর, সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে এবং যাতে কোনো রকম সম্ভাবনা না পিছনে থেকে যায় সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্যই ঘটনাস্থল পরিদর্শন করলো পুলিশ। সঙ্গে ছিলেন অটোপসি সার্জন। সেখানে যে জলাশয় থেকে ওই ছাত্রীকে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে বা পুলিশ জানতে পেরেছিল, সেই জলাশয়ের গভীরতা কত, যেখানে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের যে স্থল সেখান থেকে ঘটনাস্থল বা যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে তার দূরত্ব কত, কী সম্ভাবনা থাকতে পারে তার জলে পড়ে যাওয়ার ক্ষেত্রে, বাথরুম থেকে এসে তিনি কি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন বা কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু সেখানে পুলিশ গিয়েছে। এক প্রকার পুনর্নির্মাণ বলা যায়। অন্যদিকে 4 জনকে ইতিমধ্যে আজকে ডাকা হয়েছে যাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এই 4 জন মৃত ছাত্রীর বন্ধু থেকে আরম্ভ করে তার সহপাঠী থেকে আরম্ভ করে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের অর্গানাইজার বা কর্তৃপক্ষ, তাদেরকেও তারা জিজ্ঞাসাবাদ করতে চান। একটি মোবাইল ফোন, যে মোবাইল ফোনটি ওই মৃতা ছাত্রীর, সেই মোবাইল ফোনটি ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেই মোবাইল ফোন এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদিও পরিবারের সদস্যরা কোনোভাবেই এটি দুর্ঘটনাবশত ঘটেছে সেটা মানতে নারাজ। তারা মনে করছেন এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, ঠেলেও ফেলে দেওয়া হতে পারে, সেই আশঙ্কাও প্রকাশ করা হয়েছে পরিবারের তরফে। তারা চাইছেন যে এই ঘটনার প্রকৃত তদন্ত হোক। যদিও লিখিতভাবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এই ঘটনায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি ইলেকট্রনিক্স যে এভিডেন্স রয়েছে অর্থাৎ সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এবং ঘটনাস্থল পরিদর্শন করলেন যিনি অটোপসি সার্জন। সূত্র মারফত জানা যাচ্ছে কেপিসি হাসপাতালে যখন এই ঘটনা ঘটে তারপরে নিয়ে যাওয়া হয়েছিল অনামিকাকে, সেই হাসপাতালেরও তিনি গিয়েছিলেন, এমনটাও জানা যাচ্ছে। একেবারে যাদবপুর ক্যাম্পাসে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে। সঙ্গে থাকো আবির। এবং এখনো পর্যন্ত অনামিকা মণ্ডল সেটাও পুলিশ হেফাজতে নিয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কিনা অবশ্যই নজর রয়েছে সেই দিকে। অভিযোগ আমরা কিছু পাইনি, কিন্তু আমরা সব অ্যাঙ্গেলে আমরা খুঁটিয়ে দেখছি। আজকে আমাদের সঙ্গে পিএমএ ডক্টরও আছে, আমরা আবার গিয়ে ওখানে স্পট ভিজিট একটা করব। সব তরফের আমাদের ইনভেস্টিগেশন আর ইন্টারোগেশন চলছে। মেয়েটিকে একাই দেখা গেছিল? ওইগুলো ইনভেস্টিগেশনের পার্ট আছে। সিসিটিভি কি পুরোটা পেয়েছেন? আমরা পেয়েছি।